হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ক্লাস। লাস্ট ক্লাসে আমরা কোয়াড্রিল্যাটারাল পড়ছিলাম। তো কোয়াড্রিল্যাটারালের আমাদের এর আগের অর্থাৎ এক্সাম্পল 1 অবধি আমি আগের লাস্ট ক্লাসে বলেছিলাম। আশা করি সেই ভিডিওটা দেখা হয়ে গেছে। তো আজকে এক্সাম্পল 2 থেকে স্টার্ট করব। এক্সাম্পল 2 এ যেটা বলেছে দেখা প্রুফ করতে বলেছে, শো দ্যাট দ্য ডায়াগোনালস অফ দ্য রম্বাস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। দ্যাট ইজ এটা রম্বাসের কটা ডায়াগোনাল, একটা এসি আর একটা বিডি। তো এসি আর বিডি যে মাঝে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটা 90 ডিগ্রি হবে। দ্যাট ইজ এটা পারপেন্ডিকুলারলি মিট করবে, ডায়াগোনালগুলো পারপেন্ডিকুলারলি মিট করবে। এর আগে আমরা পড়েছিলাম যে যদি প্যারালোগ্রাম হয়, প্যারালোগ্রামের যে তোর প্যারালোগ্রামের যে ডায়াগোনালগুলো আছে তারা একে অপরকে বাইসেট করে। এবার আমরা প্রুফ করব রম্বসের যে ডায়াগোনালগুলো আছে সেই রম্বসের ডায়াগোনালগুলো একে অপরের সাথে 90 ডিগ্রিতে মিট করে। এবার কি বলেছে, ফার্স্টেই কনসিডার দ্য রম্বাস এবিসিডি। এটা একটা রম্বাস এবিসিডি। এবার আমরা জানি যে রম্বসের চারটে যে সাইড আছে, চারটে সাইড সেম হয়, তাই লিখেছে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডিএ। নাও ইন ট্রায়াঙ্গেল এওডি, এই যে এওডি ট্রায়াঙ্গেলটা আছে, আর কোন ট্রায়াঙ্গেলটা, আর নিয়েছে আমরা সিওডি ট্রায়াঙ্গেল। এই দুটো ট্রায়াঙ্গেলকে যদি আমরা কনসিডার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা ইকুয়াল টু এটা। ঠিক আছে, কারণ আমরা জানি যে রম্বাস রম্বাস ইজ এ কি প্যারালোগ্রাম, রম্বস তো একটা প্যারালোগ্রাম। তাহলে যেহেতু প্যারালোগ্রামের ডায়াগোনালগুলো একে অপরকে বাইসেট করে, তার মানে রম্বসের ডায়াগোনালগুলো একে অপরকে বাইসেট করবে। তার মানে এটার সাথে এটা ইকুয়াল হবে, তার সঙ্গে এটা হয়ে যাচ্ছে আমার কমন সাইড। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমার কমন সাইড যেহেতু দুটো ট্রায়াঙ্গেলের মধ্যেই আছে। আর এইটা ইকুয়াল টু এটা, কেন কি এই দুটো হচ্ছে রম্বাসের সাইড, তার মানে তো এই দুটো সেম হবে। তার মানে আমি যদি দেখি এস এ এস ট্রিপল এস সূত্র কংগ্রুয়েন্স রুল অনুযায়ী আমরা বলতে পারি যে এই দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। এবার যেই না এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট, তার মানে আমরা তো দেখতে পেয়েছি কি এই সাইডটা আর এই সাইডটা সমান। তার মানে এই সাইডের যে অপোজিট অ্যাঙ্গেল দ্যাট ইজ এটা, আর এই সাইডের যে অপোজিট অ্যাঙ্গেল দ্যাট ইজ এটা, এই দুটো ইকুয়াল হবে, এই দুটো ইকুয়াল হবে। আবার আমরা দেখতে পাচ্ছি যে ওডি এই যে লাইনটা সেটা এসির ওপর লাই করছে, তার মানে এই দুটো অ্যাঙ্গেলের সাম কত হবে, এই দুটো অ্যাঙ্গেলের সাম হবে 180। এবার এই দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে প্রত্যেকটা কি হবে 2 ইন্টু দিস অ্যাঙ্গেল ইকুয়াল টু 180, বলতে চাইছি 2 ইন্টু দিস অ্যাঙ্গেল ইকুয়ালস টু 180, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, সিমিলারলি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাতে আমরা প্রুফ করতে পারলাম যে রম্বসের যে ডায়াগোনালগুলো আছে তারা একে অপরকে 90 ডিগ্রিতে মিট করে বা রাইট অ্যাঙ্গেলে মিট করে। এবার যদি থার্ড এক্সাম্পলটা দেখি, যে এবিসি বলে দিয়েছে একটা আইসোসেলাস ট্রায়াঙ্গেল। আইসোসেলাস ট্রায়াঙ্গেল মানে আমরা জানি যে দুটো সাইড ইকুয়াল হয়, আইসোসেলাস ট্রায়াঙ্গেলের দুটো সাইড ইকুয়াল হয়। তাহলে এখানে কোন দুটো সাইড ইকুয়াল, এবি আর এসি, এবি আর এসি হচ্ছে ইকুয়াল। এবার কি বলেছে, এডি বাইসেক্টস এক্সটেরিয়র অ্যাঙ্গেল পিএসি। ঠিক আছে, তাহলে আর আর কি বলে দিয়েছে, আর বলে দিয়েছে সিডি ইজ প্যারালাল টু এবি। ঠিক আছে, তাহলে প্রুফ করতে বলছে ডিএসি ইকুয়াল টু বিসিএ আর এবিসিডি ইজ এ প্যারালোগ্রাম। তাহলে আগে ফিগারটা কীরকম হবে, ফিগারটা হবে এরকম একটা এবিসি, তার মধ্যে এই 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 সাইডের সাথে এই সাইডটা ইকুয়াল। এবার কি বলেছে, এডি যেটা রয়েছে সেটা পিএসিকে এক্সটেরিয়র অ্যাঙ্গেল পিএসিকে বাইসেট করে, কিন্তু পি এর কথা তো কোথাও বলেনি আগে থেকে। ও, পি এর কথা তো কোথাও বলেনি। আচ্ছা, পিটা এখান থেকে এগিয়ে নিয়ে পিটা করে নিয়েছে। তাহলে পিএসিকে বাইসেট করে মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে বাইসেট করে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা বাইসেট করে, তার মানে এই সাইডটার সাথে এই সাইডটা ইকুয়াল, মানে এই সাইডে অ্যাঙ্গেলটার সাথে এই সাইডে অ্যাঙ্গেলটা ইকুয়াল, যে ছোটো অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে ওই দুটো ইকুয়াল। এবার কি বলেছে, আর বলে দিয়েছে সিডি ইজ প্যারালাল টু এবি, সিডি ইজ প্যারালাল টু এবি, এই দুটো বলে দিয়েছে। এবার প্যারালোগ্রামের জন্য আমাদের কি দরকার, যে অপোজিট পেয়ারগুলো তোর প্যারালাল হবে। অপোজিট পেয়ার প্যারালাল হতে গেলে কি হবে, হতে হবে করসপন্ডিং অ্যাঙ্গেল দুটোকে সেম হতে হবে, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটাকে ইকুয়াল হতে হবে। ঠিক আছে, যদি হয়ে যায় তার মানে করসপন্ডিং অ্যাঙ্গেল সেম, তাহলে আমাদের প্রুভ হয়ে যাবে। এবার কি বলে দিয়েছে দেখ, এবিসি যেহেতু একটা আইসোসেলাস ট্রায়াঙ্গেল, তাহলে আমরা বলতে পারি এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। এবার এই অ্যাঙ্গেলটা সাথে আবার দেখ এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, না ওটা তো হ্যাঁ, এই অ্যাঙ্গেলটার সাথে এই ওপরের অ্যাঙ্গেলটা ইকুয়াল, দ্যাট ইজ ডিএপি।
ডিএপি ইকুয়াল, কেন? কারণ এই দেখ এই দুটো লাইন হচ্ছে প্যারালাল আর এটা হচ্ছে একটা ট্রান্সভার্সাল, তাহলে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়। যদি এই দুটো এরকম দুটো লাইন হয় তাহলে এটা আমরা জানি এটার সাথে এটা ইকুয়াল হবে। এখানেও ঠিক সেম হয়েছে, এটার সাথে এটা ইকুয়াল হয়েছে। তাহলে আমরা কি দেখতে পেলাম, দেখ এটার সাথে এটা ইকুয়াল, ঠিক আছে, আবার এটার সাথে এটা ইকুয়াল, তাহলে আমরা ডাইরেক্টলি বলতে পারি এটার সাথে এটা ইকুয়াল। আবার আমরা জানি কি এইটার সাথে এই নিচেরটা ইকুয়াল, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এটার সাথে এটা ইকুয়াল, তার মানে আমাদের করসপন্ডিং অ্যাঙ্গেল সেম হয়ে গেল। করসপন্ডিং অ্যাঙ্গেল যেই না সেম হলো, আমরা সঙ্গে সঙ্গে বলতে পারছি যে এই দুটো প্যারালাল, দ্যাট ইজ বিসি, বিসি আর এডি হচ্ছে প্যারালাল। তাহলে যেহেতু অপোজিট দুটো সাইড প্যারালাল হয়ে গেল, তাহলে আমরা সঙ্গে সঙ্গে বলতে পারি যে এবিসিডি ইজ এ প্যারালোগ্রাম। আর কি প্রুফ করতে বলেছিল? ডিএসি, সরি ফর দ্য ইন্টারাপশন। তাহলে আরেকটা কি প্রুফ করতে বলেছিল? আরেকটা বলেছিল যে ডিএসি আর বিসিএ ইকুয়াল। ডিএসি কোন অ্যাঙ্গেলটা? ডিএসি হচ্ছে এই নিচের অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা, এর সাথে কোনটা ইকুয়াল প্রুফ করতে বলেছিল? বিসিএ ইকুয়াল প্রুফ করতে বলেছে। এটাও আমরা প্রুফ করে ফেলেছি অলরেডি, তাহলে আমাদের হয়ে গেল। বইতে একটু অন্যভাবে করেছে, দেখে নিতে পারিস, বা আমি যেটা বললাম ওরমভাবেও করতে পারিস। এবার কি বলেছে? দুটো প্যারালাল লাইন, নাম্বার 4, এক্সাম্পল নাম্বার 4 কি বলেছে? টু প্যারালাল লাইন্স এল অ্যান্ড এম, দুটো প্যারালাল লাইন্স এটা আর এটা ইন্টারসেক্টেড বাই দ্য ট্রাভার্সাল পি, এই লাইনটা দ্বারা ইন্টারসেক্টেড হয়েছে, ঠিক আছে। সো দ্যাট দ্য কোয়াড্রিল্যাটারাল ফর্মড বাই দ্য বাইসেক্টরস অফ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেলস ইজ এ রেক্ট্যাঙ্গেল। বাইসেক্টরস অফ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ইন্টেরিয়র অ্যাঙ্গেল কোনটা? ইন্টেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে যদি দেখ যদি এই দুটো লাইন প্যারালাল হয়, এটা একটা ট্রাভার্সাল হয়, ইন্টেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে এটা, এটা, এটা আর এটা, ঠিক আছে। তাহলে এখানে ইন্টেরিয়র অ্যাঙ্গেল কোনটা? এটা, 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 এটা। এবার এই প্রত্যেকটা অ্যাঙ্গেলে একটা করে অ্যাঙ্গেল বাইসেক্টর রয়েছে, সেই অ্যাঙ্গেল বাইসেক্টর দ্বারা যে কোয়াড্রিল্যাটারালটা ফর্ম হয়েছে সেটা একটা রেক্ট্যাঙ্গেল হবে, এটা প্রুফ করতে বলেছে। তো আমরা কী করে প্রুফ করব? দেখ রেক্ট্যাঙ্গেলে আমরা একটা প্রপার্টি জানি যে প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আরেকটা কি নেচার ফলো করবে? আরেকটা যেটা ফলো করবে সেটা হচ্ছে অপোজিট যে সাইডগুলো হবে সেগুলো ইকুয়াল হবে, ঠিক আছে। তাহলে এখানে সেটা কি করে ফলো করছে দেখ, প্রথমে যেটা বলে দিয়েছে, ইট ইজ গিভেন দ্যাট পিএস ইজ প্যারালাল টু কিউআর, পিএস ইকুয়াল টু, হ্যাঁ পিএস হচ্ছে এই লাইনটা আর কিউআর হচ্ছে এই লাইনটা, এটা তো বলেই দিয়েছে প্যারালাল আর ট্রাভার্সাল, এই যে লাইনটা সেটা একটা এ পয়েন্টে মিট করছে আর একটা সি পয়েন্টে মিট করছে, ঠিক আছে। ট্রাভার্সাল এই দুটো লাইনকে একটা এ পয়েন্টে একবার মিট করছে, সি পয়েন্টে একবার মিট করছে। দ্য বাইসেক্টর অফ পিএসি অ্যান্ড এসি কিউ, পিএসি কোন অ্যাঙ্গেলটা? পিএসি হচ্ছে এই অ্যাঙ্গেলটা, আর এসি কিউ কোনটা? এসি কিউ হচ্ছে এই অ্যাঙ্গেলটা। এদের যে অ্যাঙ্গেল বাইসেক্টর, দ্যাট ইজ এটা আর এটা, এটা কোন পয়েন্টে মিট করেছে? বি পয়েন্টে। আর বাকি দুটো অ্যাঙ্গেলের বাইসেক্টর কোন পয়েন্টে মিট করেছে? ডি পয়েন্টে, ঠিক আছে। এগুলো স্টেটমেন্টে বলে দিল। এবার কি বলতে বলেছে? আমাদের দেখাতে হবে যে এবিসিডি হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল। এবার দেখ প্রথমেই যেটা বলেছে পিএসি ইকুয়াল টু এসিআর, পিএসি ইকুয়াল টু এসিআর, পিএসি কোন অ্যাঙ্গেলটা? পিএসি হচ্ছে এই পুরো অ্যাঙ্গেলটা। কেন এই দুটো ইকুয়াল? আমরা জানি যদি দুটো লাইন এরকমভাবে মিট করে, দুটো লাইন এরকমভাবে মিট করলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়, তাই জন্য দুটো লাইন যখন এরকমভাবে মিট করেছে তখন এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়েছে, বোঝা গেল? এবার কি দেখ, যদি আমি দুদিক থেকে হাফ নিয়ে নিই, হাফ পিএসি ইকুয়াল টু আমি কি বলতে পারি? হাফ এসিআর, হাফ পিএসি ইকুয়াল টু হাফ এসিআর, হাফ পিএসি ইকুয়াল টু হাফ এসিআর, দুদিক থেকে হাফ গুণ করেছি। এবার হাফ পিএসি মানে কি দেখ, হাফ পিএসি মানে আমি তো বলতে পারি, দেখ পিএসিকে দুটো ভাগে ভাগ করা আছে, একটা এটা আর একটা এটা, ঠিক আছে। এবার দুটো ইকুয়াল, তার মানে হাফ পিএসি আমি বলতে পারি যে এই অ্যাঙ্গেলটাকে, ঠিক আছে। আমি এই অ্যাঙ্গেলটাকেও বলতে পারতাম, কিন্তু আমার প্রুফের স্বার্থে যেহেতু রেক্ট্যাঙ্গেলের ভেতরে অ্যাঙ্গেল হচ্ছে এটা, তাই আমি হাফ পিএসি ইকুয়াল টু বললাম বিএসি। আর হাফ এসিআরকে আমি কোন অ্যাঙ্গেলটা বললাম? এই অ্যাঙ্গেলটা, সরি এই অ্যাঙ্গেলটা, পুরোটা নয়, এই অ্যাঙ্গেলটা এসিডি,
ঠিক আছে, তাহলে আমি প্রুফ করতে পারলাম যে বিএসি ইকুয়াল টু এসিডি। তাহলে এবার দেখ, এই দুটো লাইন যদি হয় আর এটা যদি একটা ট্রান্সভার্সাল হয়, তার সাথে এবার যদি এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়, তাহলে আমরা কি বলতে পারি যে এবি ইজ প্যারালাল টু সিডি। তাহলে আমরা এটা পেলাম যে এবি ইজ প্যারালাল টু সিডি। এবার নেক্সট দেখ, দে অলসো ফর্ম অল্টারনেট অ্যাঙ্গেলস ফর দ্য লাইন। আচ্ছা, তাহলে এবি প্যারালাল টু সিডি পেলাম। সিমিলারলি আমি প্রুফ করতে পারি যে বিসি ইকুয়াল টু এডি, বিসি ইজ প্যারালাল টু এডি। এটা প্রুফ করার জন্য আমরা কি করব, এটা আর আমাদের দেখানোর দরকার পড়বে না, কিন্তু আমরা যদি বলি যে এই অ্যাঙ্গেলটা দেখ, এই অ্যাঙ্গেলটার সাথে তো আবার এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। এবার যদি হাফ নেওয়া হয়, হাফ হিসাবে আমি এই পার্টটা নিলাম আর এই পার্টটা নিলাম, তাহলে এই দুটো যেই না ইকুয়াল হবে, তাহলে দেখ এই দুটো লাইন, এটা ট্রান্সভার্সাল, এটা আর এটা সমান, এই দুটো লাইন, এটা ট্রান্সভার্সাল, এটা আর এটা সমান, তাহলে কি হবে, এই দুটো লাইন প্যারালাল হয়ে যাবে, এই দুটো লাইন প্যারালাল হয়ে যাবে, তাহলে অপোজিট সাইডগুলো প্যারালাল হলো। এবার যদি আমি প্রুফ করতে পারি যে প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলেই আমার প্রুফটা হয়ে যাবে। তাহলে কি করতে হবে দেখ, একটা কোয়াড্রিল্যাটারালটা, তার মানে কি বলা হয়, অপোজিট সাইডগুলো যেহেতু প্যারালাল হয়ে গেল, তার মানে এই কোয়াড্রিল্যাটারালটা একটা প্যারালোগ্রাম, এটা পর্যন্ত শিওর হওয়া গেল। এবার দেখ পিএসি, পিএসি প্লাস সিএএস ইকুয়ালস টু 180, পিএসি দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা, আর সিএএস দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা, এই দুটো 180, এই দুটো সাম, কেন কি এটা এই লাইনটা যেহেতু এই লাইনটার উপর রয়েছে, তাই এটা প্লাস এটা ইকুয়ালস টু 180 ডিগ্রি হবে। ফাইন, তাহলে যেই না এটা 180 ডিগ্রি হলো, তাহলে আমি যদি এবার হাফ করে নিই, হাফ করে নিলে কী দাঁড়াচ্ছে, আমি হাফ নিয়ে এই পার্টটা নিলাম আর এই পার্টটা নিলাম, তাহলে 180 হাফ কত হয়, 180 হাফ হচ্ছে 90, তার মানে এটা প্লাস এটা ইকুয়ালস টু 90। ঠিক আছে, সিমিলারলি যদি বলি আমি এই লাইনটা আবার এই লাইনটার ওপর রয়েছে, সো এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা কত হবে, 180 ডিগ্রি। এবার যদি আমি হাফ করে নিয়ে দিয়ে ভেতরের পার্টগুলো নিই, দ্যাট ইজ হাফ করে নিলে এটা প্লাস এটা করি, তাহলে এই দুটো সাম কত হবে, 90। খুব ইজি, বাকিগুলোও সিমিলারলি প্রুফ করতে পারবি, দুটো 90 হয়ে গেল। যেটা আমরা বলছিলাম বি এ ডি 90 ডিগ্রি প্রুফ করে দিয়েছে। এবার আমরা যেহেতু জানি প্যারালোগ্রামের যদি একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তাহলেই সেটা রেক্ট্যাঙ্গেল হয়ে যায়, আমাদের বাকি অ্যাঙ্গেলগুলো প্রুফ করারও দরকার নেই। আমরা আগেও একটা থিওরেম পড়েছিলাম বা একটা তোর এক্সাম্পল দেখেছিলাম যে যদি প্যারালোগ্রামের একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তাহলে প্যারালোগ্রামে যদি একটা অ্যাঙ্গেল, তো রেক্ট্যাঙ্গেলের ডেফিনেশনেই রয়েছে প্যারালোগ্রামে যদি একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তাহলেই সেটা রেক্ট্যাঙ্গেল হয়ে যায়। সো আমাদের আর কিছু প্রুফ করার দরকার নেই, আমাদের ওখান থেকেই হয়ে যাচ্ছে অঙ্কটা। আচ্ছা, এটা গেল তোর ফোর্থটা। এবার যদি ফিফথটা কি বলেছে, ফিফথটা বলেছে শো দ্যাট দ্য বাইসেক্টরস অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য প্যারালোগ্রাম ফর্ম এ রেক্ট্যাঙ্গেল। তার মানে দেখ, এই যে এই অ্যাঙ্গেলটা রয়েছে এর বাইসেক্টর, এই যে অ্যাঙ্গেলটা রয়েছে তার বাইসেক্টর, এই অ্যাঙ্গেলটা রয়েছে তার বাইসেক্টর, এই অ্যাঙ্গেলটা রয়েছে তার বাইসেক্টর, আর এই অ্যাঙ্গেলটা রয়েছে তার বাইসেক্টর, দিয়ে মিলে যে ভেতরে পিকিউআরএস তৈরি করেছে, এই যে পিকিউআরএস তৈরি করেছে, এই পিকিউআরএসটা হচ্ছে কি বলেছে, একটা তোর পিকিউআরএস হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করেছে। এটা তোকে প্রুফ করতে হবে। ঠিক আছে, এটা প্রুফ করার জন্য আমরা কি করব, প্রথমে কি বলে দিয়েছে দেখ, পিকিউআরএস এই পয়েন্টগুলো কী কী, এই বাইসেক্টরগুলো কার কার মিট করেছে সেই ডেসক্রিপশনটা দিয়েছে। এবার যদি আমরা এসিডি ট্রায়াঙ্গেলকে দেখি, এসিডি ট্রায়াঙ্গেলে আমরা দেখতে পাচ্ছি যে ডিএস বাইসেক্ট করেছে এই ডি অ্যাঙ্গেলটাকে, এই যে ডিএস যে লাইনটা রয়েছে সেটা এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ যে এএস অ্যাঙ্গেলটা রয়েছে সেটা এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করেছে। ঠিক আছে, দেয়ারফর আমি বলতে পারি যে ডিএএস দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা প্লাস এডিএস দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু হাফ অফ এ প্লাস হাফ অফ ডি। কেন কি, পুরো এই যে এই অ্যাঙ্গেলটা আছে সেটা তো হাফ অফ এ, আবার যে এই অ্যাঙ্গেলটা রয়েছে সেটা তো হাফ অফ ডি, তাহলে আমি ডিএস প্লাস এডিএসকে হাফ অফ এ প্লাস হাফ অফ ডি বলতে পারি। এবার যদি আমি হাফ কমন নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি হাফ ইন্টু এ প্লাস ডি। এবার দেখ, একটা প্যারালোগ্রাম যদি ছেড়ে দিই, আমি যদি লাইন অ্যান্ড অ্যাঙ্গেলের প্রপার্টি বলি, তাহলে
যদি আমি লাইন অ্যান্ড অ্যাঙ্গেলের প্রপার্টি বলি তাহলে দুটো যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল হয়, দুটো যখন লাইন প্যারালাল হয় তখন যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল দুটো হয় সেম সাইডের ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তাদের সাম কত হয়? তাদের সাম হয় 180 ডিগ্রি। এবার দেখ এই দুটো লাইন প্যারালাল, এইটা ট্রান্সভার্সাল, তাহলে এই দুটো সেম সাইডের দুটো ইন্টেরিয়র অ্যাঙ্গেল, সো এদের সাম হবে 180 ডিগ্রি। সো হাফ ইন্টু এ প্লাস ডি ইকুয়ালস টু 180 ডিগ্রি, হাফ ইন্টু এ প্লাস ডি ইকুয়ালস টু 180 ডিগ্রি। সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কোন অ্যাঙ্গেল দুটো সাম 90 ডিগ্রি হলো? এটা আর এটা। তাহলে এই দুটো যদি 90 ডিগ্রি হয় তাহলে এডিএস যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছিস তার দুটো অ্যাঙ্গেলের সাম হচ্ছে 90 ডিগ্রি। সো লাস্ট অ্যাঙ্গেলটা কত হবে? অবভিয়াসলি 90 ডিগ্রি, কারণ তিনটে অ্যাঙ্গেলের সাম হয় 180 ডিগ্রি। দুটো যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে লাস্ট অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি। আবার এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা কি ভার্টিক্যালি অপোজিট পেয়ার, সো এটাও 90 ডিগ্রি হয়ে গেল। তো সো এটাও 90 ডিগ্রি হলো। এবার যেটা বলেছি, যেটা মুখে বললাম সেটা এতটা অবধি দেখানো হয়েছে। এবার কি বলেছে? সিমিলারলি উই ক্যান প্রুভ দ্যাট, ঠিক যেরকমভাবে এটা প্রুভ করলাম ঠিক সেরকমভাবে আমি যদি এই ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করি, এই ট্রায়াঙ্গেলটাকে আমি কনসিডার করে পেয়ে যাব যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, কারণ এখানে এই দুটো অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি হবে। তারপর আমি পেয়ে যাব এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। সিমিলারলি যখন আমি তোর এই অ্যাঙ্গেলটাকে, এই ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করবো তখন আমি পাবো এটা 90 ডিগ্রি। আবার সিমিলারলি যখন আমি এই অ্যাঙ্গেলটাকে কনসিডার করবো তখন আমি পাবো যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে পেয়ে গেলাম যে PQRS এর প্রত্যেকটা অ্যাঙ্গেল হয়ে যাবে 90 ডিগ্রি। আমাদের লাস্ট প্রুফ করতে হবে যে অপোজিট সাইডগুলো তারা হয়ে যাবে প্যারালাল কিংবা অপোজিট সাইডটা ইকুয়াল, এটা আমাদের প্রুফ করতে হবে। This on piece of PQRS প্যারালোগ্রাম কোথায় প্রুফ করলো? আচ্ছা, এবার যেহেতু আমরা তোর অ্যাঙ্গেলগুলো পেয়ে গেছি, এবার দেখ এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, সরি একটু হয়তো এখানে আমার বোঝাতে অসুবিধা হচ্ছে। এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই দুটো অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি, কারণ দুটোই 90 করে। এবার দেখ এই লাইনটা রয়েছে, এটা ট্রান্সভার্সাল রয়েছে, তাহলে এই দুটো কি সেম সাইডে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তাহলে সাম হচ্ছে 180 ডিগ্রি। তার মানে আমি বলতে পারি যে এই লাইন দুটো প্যারালাল। সিমিলারলি বাকি পেয়ারগুলোও করতে পারবো, তার মানে এটা প্যারালালটা প্রুফ করতে পারলাম, সো প্যারালোগ্রাম হয়ে গেল। আর যেহেতু একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি পেয়ে গেছিলাম, হয়ে গেল। অ্যানাদার কন্ডিশন ফর এ কোয়াড্রিল্যাটারাল টু বি প্যারালোগ্রাম। তাহলে একটা কোয়াড্রিল্যাটারালের প্যারালোগ্রাম হওয়ার জন্য আরও কিছু কন্ডিশন রয়েছে, সেগুলো দেখে নেওয়া যাক। এ কোয়াড্রিল্যাটারাল ইজ এ প্যারালোগ্রাম ইফ এ পেয়ার অফ অপোজিট সাইড আর ইকুয়াল অ্যান্ড প্যারালাল। আমরা জানি প্যারালোগ্রাম হতে গেলে দুটো অপোজিট সাইডকে প্যারালাল হতে হবে। সেখান থেকে আমরা প্রুফ করেছিলাম যে দুটো অপোজিট সাইড আমাদের ইকুয়াল হয়। এবার বলছে আমরা যদি পাই যে দুটো অপোজিট সাইড প্যারালাল অ্যাজ ওয়েল অ্যাজ ইকুয়াল, তাহলেই আমরা বলে দিতে পারি যে ওই কোয়াড্রিল্যাটারালটা একটা প্যারালোগ্রাম। তো কী করে প্রুফ করেছে দেখ, সরি কী করে প্রুফ করেছে দেখ। আমরা ধরে নিলাম যে AB আর CD হচ্ছে প্যারালাল, আর এই লাইনটা তার মানে প্যারালাল, আর এটা ট্রান্সভার্সাল, তার মানে কি এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। আচ্ছা, এটা আর এটা ইকুয়াল, কারণ এরা ইকুয়াল সাইড বলে দিয়েছে, আর এটা হচ্ছে কমন সাইড। তার মানে SAS রুল অনুযায়ী আমরা বলতে পারি এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। এই দুটো যেই না কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। এবার দেখ এই দুটো লাইন রয়েছে, এটা ট্রান্সভার্সাল, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, তার মানে এই দুটো লাইন প্যারালাল, কারণ করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো প্যারালাল হচ্ছে, এই করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো ইকুয়াল, সো লাইন দুটো প্যারালাল, তার মানে অপোজিট সাইড দুটো প্যারালাল হয়ে গেল, তার মানে আমরা বলতে পারি যে ওটা প্যারালোগ্রাম। এবার কি বলে দিয়েছে দেখ, ABCD হচ্ছে একটা প্যারালোগ্রাম ইন হুইচ P and Q আর দ্য মিড পয়েন্টস অফ দ্য P and Q। P হচ্ছে এই লাইনটার মিড পয়েন্ট আর Q হচ্ছে এই লাইনটার মিড পয়েন্ট। আর কি বলে দিয়েছে, AQ ইন্টারসেক্টস DP অ্যাট S।
একিউ যে লাইনটা রয়েছে সেটা ডিপিকে এস পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, আর তোর বিকিউ যে লাইনটা রয়েছে সেটা সিপিকে আর পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তাহলে আমাদের প্রুফ করতে হবে যে এ পি সি কিউ ইজ এ প্যারালোগ্রাম, দ্যাট ইজ এই লাইনটা মানে এটা হচ্ছে একটা প্যারালোগ্রাম। এটা যদি প্যারালোগ্রাম প্রুফ করতে হয় তাহলে আমাদের কি প্রুফ করতে হবে, দেখ খুব ইজি প্রুফটা। যেহেতু এবিসিডি একটা প্যারালোগ্রাম, এর অপোজিট সাইডগুলো অবভিয়াসলি ইকুয়াল। এবার দেখ যদি আমি এপিকে কনসিডার করি তাহলে এপি ইকুয়াল টু কি, এপি ইকুয়াল টু হাফ অফ এবি। এবার হাফ অফ এবি মানে কি লিখতে পারি আমি, হাফ অফ সিডি, কারণ এবি আর সিডি তো ইকুয়াল। এবার হাফ অফ সিডি মানে আমি লিখতে পারি সিকিউ, কারণ কিউ তো মিড পয়েন্ট, তার মানে হাফ অফ সিডি ইকুয়াল টু সিকিউ, তার মানে এই দুটো লাইন হয়ে গেল ইকুয়াল। এবার যেহেতু এবি আর সিডি ইকুয়াল, তার মানে তো এপি আর সিকিউ অটোমেটিক্যালি ইকুয়াল হবে, কারণ ওটা পার্ট একটা। যদি আমি এই লাইনটা আর এই লাইনটা ইকুয়াল বলি, তাহলে যদি দুটো ছোটো পার্ট কেটে নিই তাহলে সেই দুটো পার্টও তো প্যারালালই হবে। তাই জন্য এই দুটো লাইন নো প্যারালাল। তো একটা অপোজিট সাইড পেয়ে, ওয়ান পেয়ার অফ অপোজিট সাইড পেয়ে গেলাম যারা প্যারালাল অ্যাজ ওয়েল অ্যাজ ইকুয়াল। তার মানে আমরা বলতে পারছি যে এপিসিকিউ একটা প্যারালোগ্রাম। এবার কি বলেছে, ডিপিবিকিউ, ডিপিবিকিউ মানে হচ্ছে এটা। সিমিলারলি এটাও বলতে পারি যে আমি এটার সাথে এটা ইকুয়াল, আগেই বললাম কারণ কি এটার সাথে এটা প্যারালাল, সেই কারণটাও বলে দিয়েছি। সো এটা ইজিলি প্রুফ করা যাচ্ছে। আর কি বলেছে, পিকিউএসআর ইজ এ প্যারালোগ্রাম, দ্যাট ইজ এটা হচ্ছে একটা প্যারালোগ্রাম। এটা কি করে প্রুফ করা যায় দেখে নিই। এটা প্রুফ করতে হলে এটা প্রুফ করতে হলে তোকে যেটা করতে হবে, sphere QRSP is a part of DP। আচ্ছা দেখ, যেহেতু আমরা প্রুফ করে ফেলেছি এটা একটা প্যারালোগ্রাম, তার মানে তো এই লাইনটার এই লাইনটা হচ্ছে প্যারালাল। যেহেতু এই বড় লাইন দুটো প্যারালাল, তাহলে আমি বলতে পারি এটা আর এটা প্যারালাল। সিমিলারলি যেহেতু এই দুটো আমরা প্রুফ করে রেখেছি প্যারালাল, এই প্যারালোগ্রাম এটা একটা, সো এটা আর এটাও প্যারালাল। তার মানে আমরা বলতে পারি যে এটার সাথে এই পেয়ারটা প্যারালাল আর এই পেয়ারটাও প্যারালাল, সো ভেতরেরটা একটা প্যারালোগ্রাম। ইজি ছিল, লাস্টেরটা শুধু আমার একটু মাথায় আসছিল না। আচ্ছা এরপর হচ্ছে এক্সারসাইজ, তারপর মিড পয়েন্ট থিওরাম রয়েছে। আচ্ছা এক্সারসাইজ থেকে কয়েকটা অঙ্ক বলে নিই। প্রথম অঙ্কটা কী বলেছে, দ্য অ্যাঙ্গেলস অফ দ্য কোয়াড্রিল্যাটারালস আর ইন দ্য রেশিও 3:5:9:13। ফাইন অল অ্যাঙ্গেলস। আমরা জানি কোয়াড্রিল্যাটারালের টোটাল অ্যাঙ্গেল সাম হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে। এবার চারটে অ্যাঙ্গেলের রেশিও বলে নিয়েছে, তাহলে আমি প্রথমটা ধরলাম 3K, পরেরটা ধরলাম 5K, তারপরটা ধরলাম 9K, তারপরটা ধরলাম 13K, সবগুলোর সাম হচ্ছে 360। তাহলে 3 আর 5 8, 8 আর 9 17, আর 13 হচ্ছে 30। সো 30K ইকুয়ালস টু 360। তার মানে কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু হচ্ছে 12। তাহলে প্রথম অ্যাঙ্গেলটা কত 36, পরের অ্যাঙ্গেলটা কত 60, তারপরে অ্যাঙ্গেলটা কত 108, তারপরে অ্যাঙ্গেলটা কত 13 × 12, দ্যাট ইজ 156। বুঝতে পারছি, এখানে কে এর জায়গায় সব 12 দিয়ে রিপ্লেস করেছি। 3K মানে হচ্ছে 3 × 12, 5K মানে হচ্ছে 5 × 12, 9K মানে হচ্ছে 9 × 12, এরমভাবে। সো চারটে অ্যাঙ্গেল পাওয়া গেছে। ইফ দ্য ডায়াগোনাল, এবার 2 নম্বরটাও দিয়ে দেখিস, ইফ দ্য ডায়াগোনালস অফ দ্য প্যারালোগ্রাম আর ইকুয়াল দেন শো দ্যাট ইট ইজ এ রেক্ট্যাঙ্গেল। দেখ একটা ডায়াগোনাল, একটা প্যারালোগ্রাম নিয়েছে, তার ডায়াগোনাল দুটো ইকুয়াল, ঠিক আছে। তাহলে প্রুফ করতে বলেছে যে এটা একটা প্যারালোগ্রাম হয়, সরি এটা একটা রেক্ট্যাঙ্গেল হবে, ঠিক আছে। দাঁড়া, এটা একটা রেক্ট্যাঙ্গেল হবে। এবার দেখ আমরা কি জানি যে প্যারালোগ্রামে যে ডায়াগোনালগুলো রয়েছে তারা একে অপরকে বাইসেক্ট করে। বাইসেক্ট করা মানে, এবার যদি আমি ধরে নাম দিয়ে নিই এখানে ABCDO, এবার যদি আমি কনসিডার করি যে AOB আর COD এই দুটো ট্রায়াঙ্গেল যদি কনসিডার করি, তাহলে যেহেতু বাইসেক্ট করেছে তার মানে আমি বলতে পারি এটার সাথে এটা ইকুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ এটার সাথে এটা ইকুয়াল, ঠিক আছে। অ্যাজ ওয়েল অ্যাজ এটার সাথে এটা ইকুয়াল, কারণ কি আমরা জানি যে প্যারালোগ্রামে অপোজিট যে সাইডগুলো হয় তারা, প্যারালোগ্রামের যে অপোজিট সাইডগুলো হয় ঠিক আছে, তারা তোর ইকুয়াল হয়,
ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি এইটা আর এটা হচ্ছে একটা কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল যেই না হলো, তার মানে এটার সাথে যেহেতু এই অ্যাঙ্গেলটা সেম, তার মানে এই অ্যাঙ্গেলটার সাথে অটোমেটিকলি সেমই ছিল। সরি, এই দুটো কনসিডার করলে চলবে না, পাশাপাশি দুটো কনসিডার করতে হবে, এটা এটা। আচ্ছা, এক্সারসাইজটা আমি নেক্সট ক্লাসে করাবো। দ্যাটস অল ফর দিস ক্লাস, থ্যাংক ইউ।